নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন। মেলায় বা ঠাকুর দেখতে বেরিয়ে বাচ্চা থেকে বড়রা আমরা সবাই খুঁজে বেড়াই কোথায় বসেছে পাপড়ি চাট স্টল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মুচমুচে খাস্তা পাপড়ি চাট রেসিপি। প্রথমে গ্যাস জ্বালিয়ে 3টি বড় সাইজের আলু 4 ফালা করে সিদ্ধ করতে বসিয়ে ঢাকা দিলাম। এদিকে বেশ কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম চাটনির জন্য। এখন 3 কাপ ময়দা এক এক করে বাটিতে নিয়ে নিলাম। তাতে সামান্য নুন, অল্প জোয়ান হাতের তালুতে রগড়ে দিলাম যাতে পাপড়ি মুখে দিলে সুন্দর সেন্ট আসে। 50 গ্রাম মতো তেল দিয়ে ভালো করে ময়াম দিলাম। কত সুন্দর হাতে মুঠ হয়ে আসছে। এখন পরিমাণ মতো জল দিয়ে মেখে বেশ সুন্দর নরম করে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম। একটি ছাঁকনিতে ছেঁকে ভিজিয়ে রাখা তেঁতুলের রস বের করে নিলাম। এবার ফ্রাইং প্যানে 1 চামচ মতো তেল ঢেলে তেঁতুলের রসটি দিয়ে দিলাম। 1 চামচ বিট নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ফুটতে শুরু করলে এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। কিছুক্ষণ ফোটানোর পর বেশ গাঢ় হয়েছে। শেষে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। সিদ্ধ করা আলুর চোচা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিলাম। এবার ময়দার ঠিক এই রকম বড় গুলি করে রুটি যেই রকম বেলেন ঠিক সেই রকম পাতলা করে বেলতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে, না হলে লুচির মতো ফুলে উঠবে। আমি পাপড়ি কাটবো বলে কৌটার খাপ নিয়েছি। আপনারা চাইলে ছোট বাটি বা গিলাস দিয়ে কেটে নিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো পাপড়ির সাইজ করে নিতে পারবেন। আমার 1 থালা পাপড়ি কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এক এক করে পাপড়িগুলো তেলে ছেড়ে দিলাম। একসাথে সমস্ত পাপড়ি ছাড়লে কিন্তু চলবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। ছান্তা হাতাতে তেল ঝরিয়ে তুলে নিলাম। এইভাবে সমস্ত পাপড়ি ভেজে নিতে হবে। দেখুন পাপড়িগুলো কি সুন্দর খাস্তা হয়েছে। এবার প্লেটে পাপড়ি সাজিয়ে কয়েক টুকরো আলু দিলাম। এরপর শসা কুচি ছড়িয়ে দিলাম। অল্প কুচানো পেঁয়াজ দিলাম। এবার টমেটোর টুকরো কিছুটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। এরপর বিট নুন দিবেন, স্বাদটা বেশি আসবে। এরপর তেঁতুলের চাটনি সব পাপড়ির উপর ছড়িয়ে দিলাম। ঠিক সেম এইভাবে নুন চিনি দিয়ে টক দই ফেটিয়ে দিবেন। এবার টমেটো সস ছড়িয়ে দিয়ে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিবেন। এরপর বেশ কিছুটা ঝুরি ভাজা দিলাম। গার্নিশের জন্য কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। আর একটু টমেটো সস আর টক দই দিয়ে দিলাম। সবশেষে উপর থেকে বেদানা ছড়িয়ে দিলাম। দেখুন আমার পাপড়ি চাট রেডি। আপনারা একদিন অবশ্যই বাড়িতে করবেন এইভাবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর টেস্টি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে বেশ ভালো লাগে। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা, আজকের মতো চলি। টাটা।